এই ধরনের উষ্ণ হলে আমরা কি আর বাঁচবো তবে? নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে রবিবার দিনের বিকেল। এখন আমি আর কিয়ান একটা জায়গাতে যাব। কোথায় যাব কিয়ান বলবে না পরে বলবে? পরে পরে বলি। আবৃত্তিতে নিয়ে যাবো না? আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাচ্ছে না। আমি কিয়ানকে আবৃত্তিতে দিয়ে তারপরে আমি সেখানে পৌঁছে যাব। না, আবৃত্তিতে আজকে দেব না। আর এই যে কুর্তিটা সেনকে কিনেছিলাম ট্রেন্ডস থেকে রাতে 10টার সময়, তো সেটা আজকে পরে নিয়েছি। চলো, আর বাকিটা রেডি হয়নি, তারপর দেখা যাচ্ছে। এই যে আমি রেডি হয়ে গেছি, চলো এবার যাবো। আর কুর্তিটা পরে পুরো ড্রেস আপ করার পরে ফুল লুকটা কেমন লাগছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর সবাই কুর্তিটার বেশ প্রশংসা করছিল যে কুর্তিটা খুব সুন্দর হয়েছে। এদিকে কিয়ানো পুরো রেডি হয়ে হেলমেট পরে বাইরে দাঁড়িয়ে আছে। তো দেখো সন্ধ্যা হয়ে গেছিল প্রায়, আর আমরা আজকে এসেছি অরুণিমার বাড়িতে। প্রায় অন্ধকার, ঢোকার পরেই দেখলাম যার বাড়িতে নিমন্ত্রণ তার বাড়ি ঢুকেই অন্ধকার। পরে ব্যাপারটা পরিষ্কার হলো, অরুণিমা আসলে গেছে ওর মেয়েকে নিয়ে একটু গানের ক্লাসে। আর শুভেন্দু দা আছে এদিকে লাইট লাগাচ্ছে, কারণ আজকে আমাদের পুরো খাওয়া দাওয়াটা হচ্ছে বাইরে ছাদের উপরে, কারণ আজকে হবে আমাদের বারবিকিউ পার্টি এখানে। তো তার আগে তোমাদেরকে অরুণিমার ছাদে যে ফুলের সম্ভার আছে সেটা একটু দেখিয়ে দিই। ওর প্রচণ্ড ফুল গাছের নেশা আর প্রচুর ফুল। দেখো কথা বলতে বলতে ও ঢুকে পড়েছে মেয়েকে নিয়ে, সুতরাং আর কোনো অসুবিধে নেই। আর এদিকে দেখো কিছু চারা গাছ, ওইখান থেকে ও গাছ বানিয়ে বানিয়ে কিন্তু আমাদের দেয়। এইভাবে সুন্দর করে চারা বানায়, তারপর আমাদের সবাইকে গিফট করে। আর এই যে বাঁশ আছে, তারপরে ওইটা এরিকা পাম আছে, কালঞ্চ তো প্রচুর পরিমাণে হয়েছিল। তো দিনের বেলা গেলে আরো খুব ভালো করে দেখানো যেত। নিচে আস্তে আস্তে বানুদিয়া শাশ্বতী দিয়েও ঢুকে পড়েছে। আর বানুদি গেছিল শপিং করতে। বাচনি ছিল ভালো, বাচনি গুলোই ছিল। আর শাশ্বতী দি নিচু হয়ে আমার লেগিংস দেখে বলছে তোর গোল্ডেন কালারটা না ঠিক গোল্ডেন না। আর কত গোল্ডেন হবে? না না, গোল্ডেনই। আর বেশি গোল্ডেন হতে পারে। এটা 18 ক্যারেট। আর এই পাশটাতে বাচ্চারাও কিন্তু জমে গেছে নিজেদের খেলাতে। কিয়ান শুধুমাত্র একা একটু নীরব দর্শক হয়ে গেছে, কারণ ওর কোনো পার্টনার নেই। বাকি তিনজনই কিন্তু দিদি। আর এই দেখো রূপসার দেখো হুলাহু ঘোরানো। এবার তো শাশ্বতী দি আসল ঘোরাবে। কিন্তু শাশ্বতী দিও হাল ছাড়ার পাত্রী নয়, তাই আরেকবার প্রচেষ্টা, তো সেকেন্ড টাইমও ফেল। কিন্তু অরুণিমার মেয়ে আলো কিন্তু খুব সুন্দর এটা ঘোরাতে পারে। দেখো কি সুন্দর কোমরের মধ্যে নিয়ে ঘোরাচ্ছে। আর ততক্ষণ অরুণিমাই দেখো এটা কি বুঝতে পারছো, এটা আসলে ডিপ ফ্রিজে রাখা একটা দুধ, আর ওটাকে বসিয়েছে গ্যাসে কফির জন্য। ততক্ষণ জান্নাতুলও কিন্তু ঢুকে গেছে। ওর বিয়ে আছে তাই বলতেছে। ও বিয়ে আছে তাই বলতেছে। এই বসো 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 বসো। বেচারা একটু বসেই লজ্জায় উঠে গেল। নিজের বিয়ের নিমন্ত্রণ নিজে করতে ভীষণ লজ্জা পাচ্ছিল। অরুণিমা বলছে কখন আসলে দেখতেই তো পেলাম না, বসো কিছু খাও। তারপরে বলছে একটু জল দিন। ততক্ষণ আমরা এদিকে কফির প্রিপারেশনটা করছি। তো দেখলে চিনির মধ্যে কফিটা ঢেলে দিয়েছি। এবার জান্নাতুল ফেটাতে শুরু করেছে। তো এইদিকে ও গেছে হাঁপিয়ে, এবার আমি ফেটাতে শুরু করেছি। ফাইনালি দেখো কফি অলমোস্ট ডান। এবার আমাদেরকে সার্ভ করে নেওয়ার পালা। তো এই যে কাপে কাপে দেওয়া কমপ্লিট। এবার যে যার নিয়ে নিলেই হলো। আমিও আমার কফিটা নিয়ে নিলাম। আর কফি খেতে খেতেই সবাই কমপ্লিমেন্ট করছিল। থ্যাংক ইউ। না ইটালিয়ান। বানুদি আবার বলছে তুই ব্লগটা রেডি রাখ। আমি বলি দারুণ হয়েছে। না রিয়েলি দারুণ হয়েছে। ওরা সবসময় আমার কফির ভীষণ প্রশংসা করে। আর এই দিকে শাশ্বতী দিও বসে গেছে। কিন্তু এই যে আমাদের যে বারবিকিউর জন্য মাংসটা সকালে শাশ্বতী দিয়ে এসে একবার ম্যারিনেট করে রেখে গেছে। এবার এইটা হচ্ছে লাস্ট মিনিট আরেকবার ম্যারিনেশনটা ভালো করে মাখিয়ে নিচ্ছে। এদিকে কিন্তু আমাদের চিকেনও হবে আজকে বারবিকিউ, সাথে কিছু পমফ্রেট মাছও বারবিকিউ হবে। তো পমফ্রেট মাছটাতেও টক দই মাখিয়ে রাখছে। আর বানুদি রেডি করছে পুদিনার চাটনি। হ্যাঁ দিয়ে দাও, 3টে লাগবে, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে। কি দিতে হবে এতে জানো? কিছু দিতে হবে না। রসুন দেয় না? একটু
একটু রসুন দেয় বোধহয়। হ্যাঁ দেয় তো, পুদিনার চাটনিতে তো দেয় রসুন। আর দেখলেই তো পুদিনা চাটনির জন্য বানুদি পুদিনা পাতা, ধনে পাতা আর রসুন দিয়েছে, কাঁচা লঙ্কা দিয়েছে। এবার এর মধ্যে কিছুটা টক দই দিয়ে এটাকে ব্লেন্ডারে কিছুক্ষণের জন্য ব্লেন্ড করছো। আর আমাদের ছানাপোনাগুলো কিন্তু দেখো ভেতরে বসে গেছে খেলতে। আমার ছেলেটা একাই পড়ে গেছে, ওরা কিন্তু তিনজন মিলে খুব সুন্দর খেলছে। আর ও একা জানলার মধ্যে দিয়ে কি যে করবে বুঝে পাচ্ছে না, এদিক থেকে ওদিক ঘুরঘুর করে বেড়াচ্ছে। ততক্ষণ আমরা শুনে নেব শুভেন্দুদার একটা অসাধারণ কবিতা। হবে না দেখি। আচ্ছা ঠিক আছে বল। ধ্বংস দেখেও এই পৃথিবী, এই ধরনী উষ্ণ হলে আমরা কি আর বাঁচবো তবে? প্রবল ঝড়ে জলোচ্ছ্বাসে এই ধরিত্রী ধ্বংস হবে। ধ্বংস হবে তোমার আমার এই মেদিনীর স্বপ্ন জানি, জেনেও তো বেশ খুব সহজেই ধ্বংসকে আজ ডেকেই আনি। গাছ কেটেছি, বন কেটেছি, বাঁধ দিয়েছি নদীর বুকে, এসব যদি চলবে তবে কেমন করে বাঁচবো সুখে? অক্সিজেনের অভাব দেখো, জলের অভাব হবেও জানি, শুকনো নদী শুকনো নদে ডুববে সবার স্বপ্নখানি। লড়াই হবে বলছে সবাই তীব্র স্বরে, জলের জন্য যুদ্ধ হলে বাঁচবে মানুষ কেমন করে? জল যে জীবন, জল ছাড়া প্রাণ কেমন করে থাকবে বলো? জল অপচয় বন্ধ করে এই বসুধা বাঁচাই চলো গঙ্গা নদী, জীবনে বাঁচুক মাছ মাছালি, মিষ্টি স্বাদের স্বচ্ছ জলে ফেলবো না আর গাছগাছালি। রাসায়নিক সার আর প্লাস্টিকে এই পৃথিবী ভরাট হলে খুব অসহায় মনুষ্যকুল চোখ বুঝে কি থাকলে চলে? বাঁচাই চলো বন জঙ্গল, স্বপ্ন দেখুক ফুল পাখিরা, বৃষ্টি ভিজুক লাজুক বিকেল, গল্প লেখুক জলপরীরা। মরছে শিশু মরছে বুড়ো, ইট ভাটার ধোয়ার গ্যাসে, বন্ধ হবে শিশুশ্রম লোকালয়ের ভাটার নাশে। থার্মোকলের পাত্রে আহার, মানব দেহে রোগের বাহার, বাড়িয়ে তোলে যন্ত্রণার, নেই তো কোনো ভয় যাহার। কোথায় যাব এই পৃথিবীর অসুখ ভারে, বিপদ জেনে বিপদ দেখে ভুলটা যেন বুঝতে পারে। বুঝতে পেরেও চুপটি করে থাকছো বসে ঘরের কোণে, ধ্বংস দেখেও এই পৃথিবীর ভাসবে সবাই আপন মনে। বাহ দারুণ। শুভেন্দুদার এটা কিন্তু স্বরচিত কবিতা। তো এটা শুনতে শুনতে আমাদের পুদিনার চাটনিটাও পুরোপুরি রেডি হয়ে গেছে। আর আমি আর জান্নাতুল বসে পড়েছি এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজ কাটার জন্যে। বারবিকিউর মাঝখানে মানে মাংসের মাঝখানে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো স্লাইস করে করে দেবো, তাই জন্য দুজন কেটে নিয়েছি। দেখো কাটা কমপ্লিট। এবার এগুলোকে সব নিয়ে এবার ছাদে যাওয়ার পালা। বাকিরাও ততক্ষণে ছাদে পৌঁছে গেছে। দেখো সমস্ত প্রিপারেশান কিন্তু আমাদের রেডি। এখন শুধু মাংসগুলোকে আর এই সবজিগুলোকে শিখে এইভাবে গেঁথে তারপরে আমাদের বারবিকিউ যে ওভেন আছে তার মধ্যে দিয়ে সেঁকতে হবে। তো এইগুলোই আমাদের এখন বানুদি আর শাশ্বতী দিয়ে শিখে গাঁথার কাজটা করছে। আর এই পাশটাতে রনিদা আর রাজাদা দুজন মিলে ওভেনটা ধরিয়ে ফেলেছে। দেখো সেঁকাও শুরু করে দিয়েছে। আর এই রনিদা এইভাবে করে হাওয়া দিয়ে এই ওভেনটাকে জ্বালাচ্ছে। রনিদা নাকি কাবাব মাস্টার হয়ে গেছে। সবাই নাকি এখন রনিদাকে জিওগ্রাফির মাস্টারের বদলে কাবাব মাস্টারই বলছে পুরো লালবাগে। এখন একটা ওভেন ধরিয়েছে, পরের ওভেনটাও ধরিয়ে দেবে, তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। আর শাশ্বতী দিদিকে পাশে বসে একটুখানি বাটার উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছে, যাতে উপরটা খুব সুন্দর ময়েস থাকে আর টেস্টি থাকে। প্রত্যেকবার শীতেই না আমরা এরকমভাবে একদিন কাবাব পার্টি করি। আর এই দেখো গাবলু এসে গেছে, কিন্তু দেখো নীলাদ্রিদাকে ধরে কিছুতেই ঘরে নেওয়া যাচ্ছে না, কারণ অন্বেষাদি নেই। নীলাদ্রিদা ভেবেছিল বাড়ি পালিয়ে যাবে, কিন্তু তার হয়নি। বেচারা একদম ফেসে গেছে শুভেন্দুদার জালে। আর আমরাও জোরজার করে বলে কয়ে উপরে নিয়ে চলেই এসেছি। একটা বন্ধু হয়েছে খেলার। কিয়ানের পেয়ে গেছে খিদে, এখন মায়ের কাছে এসে মা কতক্ষণে হবে। ততক্ষণ কিন্তু জান্নাতুলের মেয়ে মাহিও চলে এসছে। ও একটু পরে আসলো ঘুম থেকে উঠে। আর এই দিকে দেখো এক ব্যাচ কিন্তু কাবাব আমাদের অলরেডি নামানো হয়ে গেছে। তার সাথে এবার পমফ্রেটগুলো আমরা এদিকে গ্রিলে বসিয়ে দিয়েছি। দুটো ওভেন পুরোপুরি ধরে গেছে। আর আমাদের এই যে কিছুটা কাবাব রেডি হয়ে গেছে, টেস্ট করার পালা। রাশিয়ান কাবাব। ফোন করলে চলে আসবে। নীলুদা নিচেন, শুভেন্দুদা টেস্ট করুন। তো এই যে টেস্ট করতে দেখলে খানিকক্ষণ বাদে আমরা বানিয়ে ওখানে বসেই সবটা খেয়ে তারপরে মাছগুলো নিয়ে নিচে নেমেছিলাম, কারণ মাছটাকে আবার একটু তাওয়াতে স্মোকি করেছিলাম। তারপরে বসে গেছি। আর মাছগুলো নিয়ে লেবু ছিটিয়ে খেতে যা দারুণ হয়েছিল সেটার বলে বোঝানোর না। ততক্ষণ আমাদের শামসুলদাও ঢুকে গেছে। বেরোয়নি
জান্নাতুল নিজেই লুকিয়েছিল, বলেছিল বলবে যে বেরিয়ে গেছি, কিন্তু নিজেই বেরিয়ে চলে আসলো হাসতে হাসতে। আসলে ওদের বাড়িতে সামনে বিয়ে আছে, তো জন্য ওরা একটু ব্যস্ত আছে। আমার ছেলে কিন্তু এতক্ষণে একজন ঠিকঠাক সঙ্গী পেয়েছে, তার খেলার মতো তো বসে গেছিল দাবা খেলতে। এবার দেখো আমাদের বাড়ি যাওয়ার পালা। তো এতক্ষণে ঘড়ির কাঁটাও রাত্রির 11টা ছুঁই ছুঁই। ব্লগটা এখানে শেষ করলাম, টাটা।